আপনাকে কি কেউ কোনোদিন বলেছে তোমার দ্বারা হবে না বা তোর দ্বারা হবে না? শুনে কি হয়েছিল? মন খারাপ? ছোট ছোট এই কথাগুলোই সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়ায় আপনার স্বপ্নের সামনে। আজ আমি বলবো এমন 5টা কথা যা আমাদের আশপাশের মানুষ প্রায়ই বলে, আর সেই কথা কিভাবে এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করতে হয়। আসসালামু আলাইকুম। আমরা সবাই শুনেছি না, এটা তোর দ্বারা হবে না, অথবা সবাই তো এমনই করে, তুই আলাদা কি? এই ছোট কথাগুলো কেমন যেন ভেতরে ঢুকে থাকে আর একসময় নিজের ওপর আস্থা নষ্ট করে দেয়। মনোবিদরা বলেন 15 সেকেন্ড নেগেটিভ কথা আপনার ব্রেইনে 3 দিন পর্যন্ত ইকো করতে পারে। তাহলে কিভাবে এই ইকো থামাবেন? আচ্ছা, আলোচনাটা শুরু করার আগে আমি কোরামের কথা একটু বলে নিতে চাই। কোরাম হলো কোয়ান্টামের একটা ব্লগ পোস্ট সাইট। 2012 সালে এটা শুরু হয়। 15-16 বছর হলেও কোয়ান্টামের অনেকেই এটা সম্পর্কে এখনও জানে না। কারণ আর কিছু না, প্রচারের অভাব। ভালো জিনিসের প্রচার কম হয়। এখানে অনেক ইন্সপায়ারিং সব লেখা আছে যা পড়লে এগুলোই হয়তো আপনার মেন্টর হিসেবে কাজ করতে পারে। আমার নিজেরও বেশ অনেকগুলো আর্টিকেল আছে। আগে তো ব্যস্ততা কম ছিল, এআই অ্যাসিস্ট্যান্সও ছিল না। অনেক সময় নিয়ে অনেক খেটে এক একটা লেখা লিখতে হয়েছে। ফলে সেসব লেখার আবেদনও অনেক গভীর। কোরামে যেতে হলে আপনি ইউআরএলে koram.quantammethod.org.bd লিখে দিলেই হলো। এছাড়া ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব। কোরামে গিয়ে সার্চ বক্সে রাবিয়া লিখলেই আমার কিছু লেখা চলে আসবে। সেখান থেকে নিচে রাবিয়াতে ক্লিক করলে আমার সব লেখার লিস্ট চলে আসবে। গত 15-16 বছরে নানান কিছু নিয়ে লেখালেখি করেছি। ভ্রমণ, আত্মোন্নয়ন, আত্মোপলব্ধি। সহজ ভাষায় নিজস্ব ভঙ্গিতে লেখাগুলো হয়তো ভালো লাগতে পারে। ভালো না লাগলেও বলতে পারেন কমেন্টে। বুঝবো যে কোথায় কোথায় আমার আরও চেষ্টা করতে হবে। চলেন আলোচনায় ফিরে যাই। তোর দ্বারা হবে না। আমার মনে হয় ছোটবেলায় আমরা যেসব কথা শুনি তার মধ্যে সবচেয়ে বেশি শোনা কথাই হচ্ছে এটা। শুনতে শুনতে আমাদের ব্রেনে প্রোগ্রামড হয়ে যায় এবং কখনো কখনো দেখা যায় তা ফলেও গেছে। আমি একটা ঘটনা শুনেছিলাম আমার এক শিক্ষকের কাছ থেকে। অনেক বছর আগে এক মা তার ছেলেকে নিয়ে এসেছিলেন তার কাছে। ছেলের বয়স 30। সে যা কিছুই করতে যায় শেষ মুহূর্তে কাজটা পণ্ড হয়ে যায়। নিশ্চিত লাভজনক ব্যবসা, কিন্তু সে যখন সেই ব্যবসায় জড়িয়ে পড়ে লাভের পরিবর্তে লোকসানের ঘানি তাকে টানতে হয়। ব্যবসায় কয়েকবার লস করে সর্বশান্ত হয়ে সে চাকরি করার জন্য বহু জায়গায় যোগাযোগ করেছে। বেশ কয়েক জায়গায় ইন্টারভিউ দিয়েছে। ইন্টারভিউ ভালোও হয়েছে, চাকরিটা তার হবে বলে নিয়োগকর্তা এক ধরনের নিশ্চয়তাও দিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে তার চাকরিটা আর হয়নি। কারণ জিজ্ঞেস করলেন আমার সেই শিক্ষক তার ছেলেকে যে আপনার কি মনে হয় কেন হচ্ছে না? তো ছেলেটি তার মাকে দেখিয়ে নাকি বলেছিল মায়ের অভিশাপ পড়েছে আমার উপর, ফলে সোনা ধরলেও সেটা ছাই হয়ে যাচ্ছে, সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে। এবং মা নাকি হু হু করে কেঁদে ফেলেছিলেন এই কথা শুনে। তিনি বলেছিলেন ঘটনা মনে হচ্ছে তাই, কিন্তু আমি তো মন থেকে বলি নাই, রাগের মাথায় বলে ফেলেছি। রাগের মাথায় বলেছি যে তুই কোনোদিন কিছুই করতে পারবি না। তো এই হচ্ছে মায়ের কথা। আবার উল্টো উদাহরণও আছে। টমাস আলভা এডিসনের ঘটনা তো সবাই জানেন। টমাস একদিন স্কুল থেকে তার মায়ের জন্য একটা চিঠি নিয়ে এসেছিল। চিঠিটা তার স্কুলের টিচাররা তার মাকে দিয়েছিল। টমাস জিজ্ঞেস করলেন মা, চিঠিতে কি লিখেছে? মা চোখের পানি গোপন করে বলেছিলেন বাবা, তুমি এতই বুদ্ধিমান, এতই স্পেশাল, এই স্কুল তোমাকে ঠিক মতো শেখাতে পারবে না, তাই তোমাকে বাসায় পড়াতে হবে। শুরু হলো মায়ের কাছে টমাসের পড়ালেখা শেখা। বাসার এক ঘরই হয়ে গেল তার স্কুল। বহু বছর পর টমাস আলভা এডিসন যখন সেই চিঠিটি খুঁজে পান, তিনি জানতে পারেন আসলে কী ছিল সেই চিঠিতে লেখা। সেই চিঠিতে লেখা ছিল আপনার ছেলে বুদ্ধিহীন, স্লো লার্নার, এই স্কুলে তাকে আর রাখা সম্ভব না। বলেন কি অবস্থা! যাকে বুদ্ধিহীন বলে রায় দিয়ে দিয়েছে শিক্ষকরা, তিনি পরবর্তীতে হাজারেরও বেশি আবিষ্কারের মালিক হলেন। তো বড় হয়ে এডিসন এই গল্পটা প্রায়ই বলতেন যে আমি ছিলাম একজন বুদ্ধিহীন ছেলে আর একজন মহান মা আমায় মানুষ করেছিলেন। এই মাই আমার জীবনের সব থেকে বড় অনুপ্রেরণা। তো মায়েদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা বার্তা।
বাচ্চাকে কখনো এই কথাটা বলবেন না যে তোর দ্বারা কিছু হবে না। আপনি হয়তো বলেছেন হালকাভাবে বা ঠাট্টার ছলে, কিন্তু আপনার সন্তান তো এটাকে সিরিয়াসলি নিয়েছে, তার তো আত্মবিশ্বাস কমে গেছে। আর যিনি শুনছেন তিনি কী করবেন? যেমন ধরেন, আপনি ওজন কমাবার জন্য ওয়ার্কআউট শুরু করেছেন, এক আত্মীয় বলল তোর দ্বারা হবে না, কতজনই তো গিয়ে ফিরে এসছে। আপনার জন্যে এক্ষেত্রে ইগনোরিং ট্রিক হলো, ও যা বলছে বলুক, আমাকে আমার কাজ করতে হবে। ডায়েরিতে লেখেন, আমি শুরু করেছি, আমি শেষও করব। 2, তুই তো বদলাতে পারিস না। দেখেন, জর্জ বার্নার্ড শর একটা কথা আছে, প্রোগ্রেস ইজ ইম্পসিবল উইদাউট চেঞ্জ। অর্থাৎ আপনি যদি বদলাতে চান, আপনাকে চেঞ্জ হতে হবে। আপনি যেভাবে খান, যেভাবে ঘুমান, যেভাবে কথা বলেন, এর কোনো না কোনোটা নিয়ে আপনাকে কাজ করতে হবে, চেঞ্জ করতে হবে। কিন্তু যখন চেঞ্জ করতে যাবেন, চলে আসবে মানুষ বেশি শয়তান। ধরেন, আপনি সিগারেট ছাড়তে চাচ্ছেন, হয়তো একদিন দুদিন না খেয়েও আছেন, এমন সময় কোনো বন্ধু এসে বলবে তুই তো ছাড়তে পারবি না, যেন সে ভবিষ্যৎ দেখে বসে আছে। মনে রাখবেন, ছাড়তে না পারা মানে গতকাল, আর নতুন চেষ্টা মানে আজ। মানুষের কমেন্ট হচ্ছে গতকাল নিয়ে, আর আপনার চেষ্টা আজকে নিয়ে। ফুজাইল ইবনে আয়াজের ঘটনা আমরা জানি। তিনি ছিলেন এক ভয়ঙ্কর দস্যু। মরুভূমিতে ডাকাতি করে বেড়াতেন, মানুষ তার ভয়ে থাকত কম্পমান। একবার এক কাফেলায় রাতের বেলা হামলা করার পরিকল্পনা করছিলেন, লুকিয়েছিলেন পাহাড়ের পেছনে। হঠাৎ সেই কাফেলার কেউ একজন কোরআন পড়তে শুরু করলো, সূরা হাদিদ, এবং সূরা হাদিদের 16 নম্বর আয়াত ফুজাইলের একদম ভেতরে গিয়ে লাগলো। মনে হলো কথাগুলো যেন তাকেই বলা হচ্ছে। আল্লাহর স্মরণে এবং যে সত্যবাণী নাজিল হয়েছে তাতে হৃদয় বিগলিত হওয়ার সময় কি বিশ্বাসীদের জন্য আসেনি? তারা যেন পূর্ববর্তী কিতাবীদের মতো না হয়। দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর পূর্ববর্তী কিতাবীদের অন্তর কঠিন হয়ে গিয়েছিল, ওদের অধিকাংশই সত্যত্যাগী। একটু পরে ফজাইল শুনলেন কাফেলায় একজন আরেকজনকে বলছে, এই পথে সাবধানে যাবে, ফজাইল ডাকাত আছে পথে। শুনে ফজাইলের হৃদয় যেন খান খান হয়ে গেল। তার মানে মানুষ তাকে এত ভয় পায়? আমার মতো সামান্য এক ডাকাতকে যদি মানুষ এত ভয় পায়, তাহলে স্বয়ং স্রষ্টাকে আমার কতটা ভয় পাওয়া উচিত? এই শুরু হলো তার ভাবান্তর এবং বদলানো জীবনের পথে তার যাত্রা। আজকে ফজাইল ইবনে আয়াজকে কিন্তু আমরা দস্যু হিসেবে চিনি না, চিনি একজন সাধক হিসেবে, যার জীবন ও শিক্ষা আমাদের জন্য অনুপ্রেরণা। 3, তোর মতো হাজার হাজার আছে। ধরেন, আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, বা ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন, বা চাচ্ছেন এমন কিছু করতে যা সচরাচর মানুষ করে না। বেশিরভাগই শুনে বলবে, ফুরান পাগলে ভাত পায়নি, আসছে নতুন পাগল। দেখবেন আপনাকে উৎসাহ দেওয়ার মানুষ কমই আছে, অথচ সামান্য একটা উৎসাহের কথাও মানুষকে যে কতটা বদলাতে পারে তার একটা বাস্তব ঘটনা বলি। একটা না, আসলে দুটো ঘটনা, মানে একটার ভেতরে আরেকটা। লিন কিন হুয়ান তাইওয়ানের খুব বিখ্যাত একজন সাহিত্যিক। তিনি যখন কিশোর তখন স্কুলে খারাপ ছাত্র হিসেবেই তার পরিচিতি ছিল, কিন্তু তার এক শিক্ষক ছিলেন যিনি তাকে খুব স্নেহ করতেন, প্রায়ই তাকে বাসায় ডাকতেন, খাওয়াতেন, পড়াতেন। লিনকে তিনি বলেছিলেন, দেখো, আমি 50 বছর ধরে ছাত্র পড়াই, একবার দেখেই আমি বলতে পারি কার মধ্যে বড় হওয়ার শক্তি আছে। তো লিনের মাথায় কথাটা ঢুকে গেল। তিনি পড়াশোনায় মনোযোগী হলেন, একটু একটু করে ভালো করতে শুরু করলেন। লেখাপড়া শেষ করে সাংবাদিকতায় ঢুকলেন। একবার একটা চুরির ঘটনা রিপোর্ট করতে গেলেন লিন। রিপোর্টের মধ্যে একটা বাক্য লিখলেন তিনি, চুরির জন্যে এত নিখুঁত পরিকল্পনা এবং বাস্তবায়ন যে করতে পারে, সে যে কোনো কাজে সফল হতে পারে। ঘটনাচক্রে রিপোর্টটা সেই চোরও পড়েছিল, এবং লিনের লেখা সেই বাক্যটা তার মধ্যে ভাবান্তর তৈরি করলো। সে চুরি ছেড়ে দিল এবং সৎ পথে জীবিকা অর্জন শুরু করলো। বেশ কয়েক বছর পর একদিন সেই চোর আসে লিনের সাথে দেখা করতে। লিন এখন একজন নামজাদা সাহিত্যিক, আর ওই চোর একজন মিলিয়নিয়ার। লিনকে সে ধন্যবাদ দিতে এসছে। আপনি জানেন না, আপনার সামান্য একটা কথা আরেকজনকে কতটা উৎসাহ দিতে পারে। আর হাজার হাজার মানুষের মতো বলে কিছু নেই, প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষ ইউনিক। সব বাদ দেন, শুধু এটুকু, এই যে থাম্ব ইমপ্রেশন, এখানেও আপনি আলাদা। তাহলে গোটাটা দিয়ে সে কত আলাদা, এবং হাজার হাজার না, বরং লক্ষ কোটির সাথে প্রতিযোগিতায় জিতে আপনি এসছেন। আজকে এই আলোচনাটা আমরা করব না, ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে, কিন্তু করলে বুঝবেন আপনি কতটা ইউনিক। 4,
এই বয়সে এসব শিখে কি হবে? একটা বয়সের পর আপনি দেখবেন, আপনি যখন কিছু শিখতে চান, চারপাশ থেকে নেতিবাচক কথা আসতে থাকে। এই বয়সে এসব শিখে কি হবে, আর কি শেখার বয়স আছে, এক পা কবরে দিয়ে বসে আছো, আর কি শিখবে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে আপনি জীবন থেকে পিছিয়ে যান। অ্যালেক্স হেলির কথা মনে করতে পারি আমরা, আমেরিকান লেখক ও সাংবাদিক। তার লেখা রুটস, দ্য সাগা অফ অ্যান আমেরিকান ফ্যামিলি, যে বই তাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছিল। এই বইটা তিনি কত বছর বয়সে লিখতে শুরু করেন জানেন? তার বয়স যখন ৪৫ বা ৪৬, আর যখন শেষ করেন, মানে যে বছর প্রকাশিত হয় ১৯৭৬, তখন তার বয়স ৫৫। তারপর কি হলো? পুলিৎজার প্রাইজ, এমি অ্যাওয়ার্ডস, টিভি মিনি সিরিজ, কী না হলো। অথচ ১০ বছর ধরে বইটা যখন তিনি লিখছিলেন, তখন অনেকেই তাকে বলেছিল, এত বছর ধরে বংশের গল্প লেখে কেউ, কে পড়বে? কিন্তু তিনি এগিয়ে গেছেন। অ্যালেক্স হেলি বিখ্যাত হয়েছিলেন তার ৫৫ বছর বয়সের পরে। কাজেই জীবন যে কোনো জায়গা থেকে শুরু করা যায়। শেখার জন্যে কখনো সময় শেষ হয় না, প্রতিদিনই শেখার সুযোগ। আর আপনি যখন প্রতিনিয়ত শিখতে থাকবেন, আপনি কখনো বুড়ো হবেন না, মানে মানসিকভাবে বুড়ো হবেন না। আর মস্তিষ্কের একটা ব্যাপার হলো, আপনি যত তাকে অলস থাকতে দেবেন, সে তত মরিচা ধরাবে, যত চ্যালেঞ্জ দেবেন, সে তত ধারালো হবে। ৫, সবাই তো এমনই। আপনার আশেপাশের সবাই আপনাকে ভিড়ের মানুষ বানাতে চায়। আপনি আলাদা হন, ভালো ব্যতিক্রম হন, সেটা তারা চায় না। তাদের লেজ কাটা গেছে, তারা চায় আপনারও লেজ কাটা যাক। তারা হই হল্লা করে, আপনাকেও তাই করতে হবে। তারা শাড়ি চুড়ি নিয়ে গল্প করে, আপনাকেও তাই করতে হবে। তারা বেড়াতে গিয়ে বুফে খেতে গিয়ে স্ট্যাটাস দেয়, আপনাকেও তাই দিতে হবে। আপনি যদি গিবতে গলা না মেলান, আপনি যদি ধর্মের কথা বলেন, নৈতিকতার কথা বলেন, তথাকথিত বিনোদন বর্জনের কথা বলেন, সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে থাকতে মানা করেন, রাতভর নেটফ্লিক্স না দেখেন, তাহলে আপনি অস্বাভাবিক। আপনি তাদের সাথে গেট অ্যালং করতে অপারগ। আপনি খারাপ, আপনি অসম্পূর্ণ, আপনি আনস্মার্ট, অচল, গেয়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যারা সত্যের পথে চলেছে, যারা তাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে বা করার চেষ্টা করেছে, তারাই স্মরণীয় হয়েছে। আপনি দেখেন ইউসুফ আলাইহিসসালামের কথা। তিনি দাস হিসেবে বিক্রি হয়ে গিয়েছিলেন মিশরের এক ধনকুবেরের বাসায়। খুব সুদর্শন ছিলেন। এক পর্যায়ে ধনকুবেরের স্ত্রী তার প্রতি আকৃষ্ট হলো, তার সাথে ইন্টিমেসি করতে চাইল। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তখন আল্লাহর কথা মনে করলেন। তার কথা মনে করে তিনি প্রবৃত্তিকে দমন করলেন। তিনি লোভের কবলে পড়তে পারতেন বা ভয়ের কাছে হেরে যেতে পারতেন, কিন্তু তিনি বরং জেলের জীবনকে বেছে নিলেন। পরবর্তীতে তিনি পুরস্কৃত হয়েছেন, মিশরের অধিপতি হয়েছিলেন তিনি। আজকে হাজার হাজার বছর পরও আমরা তাকে নৈতিকতার, প্রবৃত্তিকে জয় করার এক ইন্সপায়ারিং এক্সাম্পল হিসেবে মনে করছি। কাজেই এরকম কেউ যদি আসে, সিম্পলি বলবেন, আমি সবার মতো হতে চাই না, আমি আমার প্রভুর চাওয়া মতো একজন হতে চাই। সবশেষে মনে রাখুন, আপনার চারপাশের মানুষ যাই বলুক না কেন, আপনি এদের কমেন্টের চেয়েও অনেক বড়। আর আপনার স্রষ্টা, যিনি সব কিছুই সৃষ্টি করেছেন, তার ক্ষমতা সবার চেয়ে বেশি। আর এই কমেন্টগুলোর বিরুদ্ধে গিয়ে আপনি স্রষ্টার ইচ্ছাই বাস্তবায়ন করতে চান, কাজেই তার শক্তি আছে আপনার সাথে। আপনি সাহস করে, বিশ্বাস করে এক পা এগুন, তিনি 10 পা এগিয়ে আপনার কাছে আসবেন। আর সৎসঙ্গ খুঁজে নিন, তাদের সাথে থাকুন, তারা আপনাকে উৎসাহ দেবে। দেখবেন সব কিছু সহজ হয়ে যাচ্ছে আপনার জন্যে। সাফল্যের পথে এগিয়ে যাবেন সহজ স্বতঃস্ফূর্ততায়। ইনশাল্লাহ সব সম্ভব।